তো দেখো বন্ধুরা, আমি আজকের থেকে এই ফেস টু ফেস ক্লাস শুরু করছি। বিভিন্ন টপিক আমি আজকের থেকে ফেস টু ফেসে তুলে ধরব। যেমন আজকে আমার টপিক হলো ডায়াবেটিস। তো আমরা জানি আমাদের প্রত্যেকটা বাড়িতে ডায়াবেটিসের পরিমাণ কিন্তু বেড়েই চলেছে। ডায়াবেটিস খুব বেশি পরিমাণে হচ্ছে। তো এই ডায়াবেটিস হওয়ার কারণটা কী? তো ডায়াবেটিস হলো অর্থাৎ আমাদের মানে সুস্থ শরীরে দেহকোষে শক্তি কী দিয়ে জন্মায়? গ্লুকোজ দিয়ে। গ্লুকোজ কি? গ্লুকোজ হলো এক শর্করা জাতীয় খাদ্য, যার সংকেত হলো C6H12O6। সেই কোষ গ্লুকোজ দিয়ে অর্থাৎ গ্লুকোজটা গ্রহণ করে শক্তি উৎপন্ন করে। কিন্তু যদি রক্তের মাধ্যমে কোষের মধ্যে গ্লুকোজ নাই প্রবেশ করতে পারে, তখন কী হবে ভেবে দেখেছো? যখন রক্তের মাধ্যমে কোষে গ্লুকোজ প্রবেশ না করতে পারে, তখন রক্তের মধ্যে ধীরে ধীরে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায়। ধীরে ধীরে গ্লুকোজের পরিমাণ বেড়ে যাওয়ার ফলে রক্তের মধ্যে তা মানে একসময় পাক খেতে থাকে, যতক্ষণ না তা মূত্রের মাধ্যমে বেরিয়ে যেতে পারে। অর্থাৎ এই কোষের মধ্যে গ্লুকোজ না ঢুকতে পারার জন্য আমাদের দেহের যে হৃৎপিণ্ড, তারপর যকৃৎ, চোখ, পা ইত্যাদি সমস্যা দেখা দেয়। এই কোষের মধ্যে শুধুমাত্র গ্লুকোজ অর্থাৎ শর্করা জাতীয় খাদ্য প্রবেশ না করার জন্য। তো এর কারণেই আমাদের ডায়াবেটিস দেখা দেয়। তো ডায়াবেটিসের মূল কারণ হলো এটাই। তো এটাকে এড়িয়ে চলার জন্য যদি কারো ডায়াবেটিস হয়, তার নিয়মিত ইনসুলিন নেওয়া দরকার ডাক্তারের পরামর্শ অনুযায়ী। তো আশা করি আজকে বোঝা গেল। আজকের থেকে আমি এই ফেস টু ফেস ক্লাস শুরু করছি। এই ফেস টু ফেস ক্লাসে যা যা বোঝাবো, যদি বোঝা যায় তবে আমার খুবই ভালো লাগবে। তো আজকের ক্লাস এতটুকুই। ধন্যবাদ।